হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকা, পেজটির সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের জানাই সোমবারের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সারাটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদেরকে আর কিছু বলা বা জানানো হয়নি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শিব সম্পর্কে। তো অবশ্যই তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে, এবং তথ্য কথা সম্পর্কে জানার জন্য। তো আমরা সকলেই কিন্তু শিবকে পুজো করি, মানি। অনেকে আবার শিবের 16 সোমবারের ব্রত করে, আবার অনেকে করতে চায় কিন্তু করতে পারে না, ভিন্ন ভিন্ন রকমের নিয়ম থাকার কারণে। তো আমি খুব সহজ এবং সহজ সরল পদ্ধতিতে কিভাবে তোমরা শিবের 16 সোমবারের ব্রত পালন করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করে ভিডিও দেখবে না। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, আমি জানিয়ে দেব। আর হচ্ছে গিয়ে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে। তো প্রথম কথা হচ্ছে 16 সোমবার ব্রতটা আমরা যে কোনো সোমবার থেকে নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। যদি আমরা সোমবারের ব্রতটা নিই বৈশাখ মাস থেকে তাহলে খুব ভালো হয়, কারণ শ্রাবণ মাসে গিয়ে ব্রতটা সম্পূর্ণ হয়। তো শ্রাবণ মাসটা যেহেতু শিবের আবির্ভূত মাস বলতে পারো, ওনার যেহেতু জন্ম মৃত্যু কিছু নেই, কিন্তু ওই মাসটা আমরা শিব ওই মাসে আবির্ভূত হয়েছে বলে আমরা ওই মাসটাকে পালন করি, শ্রাবণ মাসটাকে। তো ওই মাসেই আমাদের ব্রতটা 16টা পূর্ণ হয়। তো তার জন্য তোমরা চাইলে বৈশাখ মাস থেকে নিতে পারো, আবার চাইলে শিবরাত্রি থেকেও নিতে পারো। শিবরাত্রির দিন থেকেও তোমরা সুমের ব্রত নিতে পারো, কিন্তু শিবরাত্রির দিন এই বছর সোমবার পড়েনি, রবিবারে শিবরাত্রিটা পড়েছে, তার জন্য কিন্তু তোমরা শিবরাত্রির দিন থেকে নিতে পারবে না, তারপরের দিন থেকে নিতে পারবে। সহজ এবং সরল, খুব সিম্পলভাবে কিভাবে তোমরা করবে আমি সেটাই তোমাদের জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আগের দিন রাতে, রবিবার দিন রাতে তোমরা সংকল্প করবে দেবাদিদেব মহেশ্বরের কাছে যে হে শিব, হে ভোলানাথ, হে মহেশ্বর, আমি আপনার 16 সোমবারের ব্রত নিতে চলেছি। আমার যাতে এই ব্রত চলাকালীন কোনো সমস্যা না আসে, কোনো বাধাবিঘ্ন না আসে, আমি যাতে সুন্দরভাবে আপনার ব্রতটা পালন করতে পারি। আমার মা এমুক, আমার বাবা এমুক, তাদের গোত্র সহিত বলবে, আমার বাড়ি এমুক জায়গায়, আমার নাম এমুক, আমার গোত্র এমুক, এইরকম সবটা অ্যাড্রেস বলে তারপর সংকল্প করবে যে আমি এই সংকল্প নিচ্ছি যে আগামী 16টা সোমবার আমি আপনার চরণের শরণাগত, এবং আমি আপনার 16 সোমবারের ব্রত পালন করতে চলেছি, যাতে কোনো প্রকার কোনো বাধাবিঘ্ন না আসে, আমি সুন্দর করে ব্রত পালন করতে পারি, এবং আপনি আমার ব্রতটা গ্রহণ করুন। আর যদি কোনো কিছু থাকে, কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে 16 সোমবারের ব্রত পালন করছো, কোনো কিছু পাওয়ার নিয়ে বা কোনো কিছু তুমি চাইছো যেটা হচ্ছে না, ওইটা নিয়েও করতে পারো, ওইটাও সংকল্পের মধ্যেই জানাবে। তারপর ওই আগের দিন রবিবারের দিন তোমরা সংযম করবে, সংযত থাকবে, পরনিন্দা পরচর্যা করবে না, দ্রুত কি অবৈধ সম্পর্ক এইসব থেকে দূরে থাকবে। তারপর নিরামিষ আহার করবে। পরের দিন সকালবেলা স্নানাদি সেরে সকাল সকাল তারপর পঞ্চামৃত তৈরি করে ওইটা দিয়ে ভোলানাথকে স্নান করাবে। আর যদি মনে করো 4টা জিনিস দিয়ে স্নান করবে সেটাও করাতে পারো। আর যদি মনে করো অনেক কিছু দিয়ে স্নান করবে, অনেক কিছু স্নান করার মানে হচ্ছে কি অভিষেক করানো, সে অভিষেক তোমরা করতে পারো। অভিষেকের মধ্যে আমরা অনেক কিছু দিই, এখানে অনেক জল থাকে, তারপর ডাবের জল ইত্যাদি থাকে। আর যদি তোমরা দুধ অ্যারেঞ্জ না করতে পারো, শুধু জল দিয়েও স্নান করাতে পারবে, কোনো অসুবিধা নেই। দুধ দিলেই ভগবান খুশি হবে, নাহলে খুশি হবে না এরকম কিন্তু কোনো কারণ নেই। তোমরা জল দিয়ে, জলটার মধ্যে অগুরু মিশিয়ে, তারপর চন্দন মিশিয়ে এই জলটা দিয়ে তোমরা ভোলানাথকে স্নান করাতে পারবে। আর গঙ্গার জলই হতে হবে এরকমও কোনো বিধিবিধান নেই। তারপর ভোলানাথকে সুন্দর করে স্নান করাবে। আর সেদিকে লক্ষ্য রাখবে, রবিবার দিন বিল্লপত্রটা পেরে রাখবে, সোমবার দিন সেই বিল্লপত্রটা ভোলানাথকে তোমরা দেবে। তারপর স্নানের আগে যখন ঠাকুরকে স্নান করাবে তার আগে একটা ঘিতের প্রদীপ প্রজ্বলন করবে, করিয়ে তারপর ভোলানাথকে ওম ত্র্যম্বকম জামে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনা মৃত্যুর মুক্ষি মামৃতত, এই মন্ত্র বলে স্নান করাবে। যাদের সম্ভব নয় এই মন্ত্র বলা, তারা ওম নমঃ শিবায় বলে ভোলানাথকে স্নান করাবে। তারপর মুছিয়ে তেল মেখে বসাবে। তারপর তোমরা ভোলানাথকে বিল্লপত্র, তারপর যা যা উনি ভালোবাসে, ধুত্রা ফুল, আকন্দ ফুল, যখন যেটা সম্ভব সেটা দিয়ে তোমরা পুজো করবে। তারপর ফল দেবে, আস্তা ফল, যে ফলটা ওনাকে আস্তা ফল শরীরের মধ্যে দেবে সেটা কিন্তু তোমরা খাবে না। সবসময় মনে রাখবে ভোলানাথের ভোগটা আগে
তোমরা কৃষ্ণের নামে নিবেদন করবে, তারপর মহেশ্বরের নামে নিবেদন করবে। ভোলানাথের প্রসাদটা কিন্তু ডাইরেক্টলি নেওয়া যায় না। তারপর পুজোর পর তোমরা ঠাকুরের 108টা নাম পাঠ করবে, ঠাকুরকে আরতি করবে, তারপর ঘিতের প্রদীপ দিয়ে আরতি করবে। তারপর যখন সম্পূর্ণ হবে এটা, তারপর ভগবানকে প্রণাম জানিয়ে বলবে যে ভগবান, হে মহেশ্বর, আজকে আমি আমার প্রথম সোমবার পূর্ণ করেছি, ভগবান আমার এই ইচ্ছাটা আপনি পূর্ণ করুন, আমার প্রথম সোমবারের ব্রত পূজা গ্রহণ করুন। তারপর তোমরা সারাদিন সিদ্ধ ভাত খেতে পারো বা সবজি দিয়ে তোমরা ভেজ খেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি যেভাবেই করি সেভাবেই তোমাদের বললাম। তা আমি যখনই ব্রত করি এইভাবে করি, আমার সব কিছু কিন্তু ভোলানাথ ইচ্ছা পূর্ণ করেছে। যদি এরকম হতো তাহলে তো ভোলানাথ আমার পুজোই গ্রহণ করতো না, তাই না? তো কারোর কথা না শুনে তোমরা ভেজ খেতে পারো ওই দিনটাতে পরনিন্দা পরচর্চা করবে না, এবং সন্ধ্যাতে আবার সুন্দর করে আরতি দেবে ভোলানাথকে, একা মনে ভোলানাথকে পুজো করো। এইভাবে তোমরা প্রত্যেকটা সোমবার পালন করবে, প্রত্যেকটা সোমবারে ঘিতের প্রদীপ প্রজ্বলন করবে। মাটির প্রদীপ একবার ব্যবহারের পর আরেকবার কিন্তু ব্যবহার হয় না, সেই দিকে লক্ষ্য রেখে তোমরা সুন্দর করে পুজো করো, দেখবে তোমাদের ইচ্ছেও পূর্ণ হবে, ঠাকুর ব্রতটা গ্রহণ করবে। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ইনবক্সে এসে তোমরা আমাকে বলতে পারো। এবং মেয়েরা যারা রজস্বলা হয়, সেই সময় যদি সোমবার দিন যদি রজস্বলা হয় তাহলে কি হবে, করতে পারবে কি না? হ্যাঁ, আমি বলবো তোমরা গায়ে উপাস করবে, তোমার ব্রতটা অন্য কারোর দিয়ে পালন করবে, কিন্তু যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ তুমি গায়ে উপাস দেবে। আর নর থেকে নারীদের বেশি ফল হয় শিবের 16 সোমবার ব্রত পালন করলে, এবং নরকেও আমি বলবো তোমরাও করো, হবে মায়ের কৃপাতে, বাবার ভোলানাথের কৃপাতে তোমরা পূর্ণ ফল পাবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার অন্য একদিন দেখা হবে। যদি কোনো কিছু জানার থাকে ইনবক্সে এসে বলতে পারো। ততক্ষণ তোমরা ভালো থেকো। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় মা মঙ্গলচণ্ডী, জয় ভোলানাথ।